আমার না শরীরটা ভালো লাগছিল না, ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, আমার না শরীরটা ভালো লাগছিল না, তো ভালো লাগছিল না। সুরহিতেরও হচ্ছে মালঞ্চতে যাওয়ার ছিল। এরা মাকে জাস্ট বলছিলাম যে হচ্ছে আমার না রুটি করতে একদম ভালো লাগছে না। সুরহিত ভাত হলেও খেয়ে নেয়, আমি যেমন ভাতই খাবো, পটল আলুর তরকারি করেছি সয়াবিন দিয়ে, সেটাতে আমি ভাত খেয়ে নেবো। বাট সুরহিত ভাত যদি বলি খেয়ে নেয়, কিন্তু ও যেভাবে ভাতটা খায় না, তোমার দেখে একদমই ভালো লাগবে না, মনে হবে যে না এর থেকে রুটি হলেই হয়তো তৃপ্তি করে খেত। তো মানে দেখো, খাওয়ার তো হচ্ছে একটা তৃপ্তির ব্যাপার, পেট ভর্তি করে খাবে। সেই জায়গায় যদি হচ্ছে আমার কষ্টের কথা ভেবে ও যদি ভাতের জন্য হ্যাঁ বলেও দেয়, ও সেইভাবে তৃপ্তিভাবে খাবে না, পেটও ভরবে না। তো যাই হোক, মাকে বলছিলাম যে তো আটা মাখবো, রুটি করবো। মা বললো না আটা মাখতে হবে না, থাক। তো সুরহিত তো আসবেই, দেখি কি ব্যবস্থা করা যায়। মা কি কি পাঠিয়েছে একবার দেখো। এই যে রুটি পাঠিয়েছে, এর মধ্যে প্যাক করে পাঠিয়েছে, ঠিক আছে। আমি এগুলো বার করছিলাম প্লাস্টিক থেকে, দেখো আরও কত কিছু আছে। এটা কি কি পাঠিয়েছে দেখি। ও, এটা তো আমার ভীষণ ফেভারিট, কুমড়োর শাক। এটা কালকে খাবো দুপুরবেলা, কারণ মা জানে আমি শাক পাতা খেতে খুব ভালোবাসি। মার শাক পাতলা বানালেই মার একটা আফসোসের মতন হয় যে আমাকে যদি পাঠাতে না পারে। দাঁড়াও, এটা খুলে দিয়ে আগে দেখি। মিষ্টি আছে এর মধ্যে, মিষ্টি মিষ্টি মিঠাই। আর কি আছে, আরো দুটো বক্স আছে, এটা খুলি। এটা তো ভীষণ তৃপ্তিমূলক একটা খাবার। ডাল, মুসুরির ডাল, বা মুগের, না না না, গন্ধটা দেখে মুগের ডাল মনে হচ্ছে। মুগের ডাল লাউ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, উফ জমে যাবে কালকে। কালকে আমার শর্টকাটে খাবার বানালেও চলবে। আরও একটা পাঠিয়েছে, আহ এটা তো সেই স্বাদ। দিল চীর কে দেখ তেরা হি নাম হোগা। শুক্তো, দুধ শুক্তো, উফ দেখে না পুরো জিভে জল চলে আসছে বন্ধুরা। গোটা প্রেগনেন্সিতে শুক্তো পাইনি বন্ধুরা, এটা জমে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ।